আবারও আফগানিস্তানে সেনা মোতায়েনের পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য সফররত অবস্থায় আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিটি পুনর্দখলের ইচ্ছা প্রকাশ করেন তিনি। চীনের সাথে ঘাঁটিটির একটি কৌশলগত অবস্থান রয়েছে এমন দাবি করে ঘাঁটিটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চান ডোনাল্ড ট্রাম্প। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী গেল কয়েক মাস ধরেই এই বিমান ঘাঁটিটি দখলে নিতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের চাপ দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই পদক্ষেপ নতুন করে আফগান আগ্রাসনের মতো দেখাতে পারে বলে আশঙ্কা করছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। তাদের মতে ঘাঁটি পুনর্দখলে অন্তত 10,000-এর বেশি সেনা মোতায়েন এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে। বিমান ঘাঁটিটি কাবুলের উত্তরে অবস্থিত। তথাকথিত সন্ত্রাসী বিরোধী যুদ্ধের নামে দীর্ঘ 2 দশক আফগান শাসন করে যুক্তরাষ্ট্র। ওই সময় ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের দখলে ছিল। 2021 সালে আফগান সরকারের পতন ও মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান বাগরাম বিমান ঘাঁটি নিজেদের দখলে নেয়। তালেবান সরকার বলছে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার জায়গা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি মেনে নেবে না তালেবান সরকার। বিষয়টি সাফ জানিয়ে দেয় আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বাগরাম বিমান ঘাঁটি নিয়ে কথা বলেছেন। লিন বলেন, আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে চীন। এছাড়াও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সব পক্ষকে গঠনমূলক ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়তি অবশ্যই আফগান জনগণের হাতেই থাকা উচিত। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।